আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব মণ্ডলীদের ভিতরে আছে প্রাণীকুলের খাসলত, পশুর খাসলত। অতএব কিছু মানুষের আছে এমন খাসলত, তারা হলো ফেসার মতন খাসলত। তারা ইসলামের আলোকে সহ্য করতে পারে না, ইসলামের আলোকে তারা সহ্য করতে পারে না। তারা কেমনে করে ইসলামের আলো থেকে পলায়ন করে? এই কথা বলতে গিয়ে আল্লাহ পাক 29 নাম্বার পারার ভিতরে সূরা মুদ্দাসসির বলে একটা সূরা পাবেন, 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, কাআন্নাকুম হুমুরুম মুস্তানফিরা ফামারাত মিন কাসওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জঙ্গলার হিংস্র প্রাণী দেখে, হিংস্রকে দেখে যেরকম জঙ্গলার গাদা পালায়ন করে, ঠিক এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে ইসলামের আলো দেখলে এরকম তারা পালায়। দেখেছেন আল্লাহ পাকের দৃষ্টান্তটা কত সূক্ষ্ম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এরা ইসলামের আলো সহ্য করতে পারে না, এরা পলায়ন করে এবং ইসলামের বিপক্ষে তারা কথাগুলো বলতে থাকে, তারা কথাগুলো পেশ করতে থাকে, ইসলামের অপব্যাখ্যা করতে থাকে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। বিশ্বনবীর জমানায় ইসলামের আলো সহ্য করতে পারে নাই আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, সমকালীন যুগের কাফেররা। আমার বন্ধুগণ, ইসলামের আলো তারা সহ্য করতে পারে নাই, আল্লাহর রাসূলের পিছনে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী যখন কোরআন তিলাওয়াত করে করে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের আলোর দিকে যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা বলল আপনি এ কোরআন নিজে বানিয়ে বানিয়ে পড়েন। আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিশ্বনবীকে বললেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক ওদের এই প্রশ্নের জবাব দিলেন, ও নবী, ওরা বলে আপনি নাকি নিজে কোরআন বানান, তাইলে আপনি মানুষ, ওরাও মানুষ, ওদেরকে বলুন ওরা যেন কোরআনের মতন একখানা কোরআন তারা বানায়। আর এই বানাতে গিয়ে জিনেরা সাহায্য করবে মানব মণ্ডলীদেরকে, মানব মণ্ডলী সাহায্য করবে জিনেদেরকে, আর তারা প্রচেষ্টা চালাবে কোরআনের মতন একখানা কোরআন বানাতে। আল্লাহ পাক বলেন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক বলেন জিনেরা সাহায্য করবে মানবকে, মানব সাহায্য করবে জিনেদেরকে, প্রচেষ্টা চালাবে, কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালালেও কোরআনের মতন একখানা কোরআন তারা বানাতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই চ্যালেঞ্জটাকে আরো শর্ট করে দিলেন, সহজ করে দিলেন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, সম্মানিত বন্ধুগণ, সূরা ইউনূসের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, আমি ইয়াকুলুনা ইফতারা قل إن أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। কোরআনে কারীম স্টাডি করলে আপনি লাস্টের দিকে পাবেন 10টা সূরা, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত ছোট্ট ছোট্ট কয়েকটা সূরা আছে না ভাই? জি, 10টা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এরকম গোটা কোরআন 30 পারাওয়ালা কোরআন তোমাদেরকে বানাতে হবে না। এবার তোমাদেরকে চ্যালেঞ্জটা আমি একটু শর্ট করে দিলাম, সহজ করে দিলাম। এই যে আলাম তারার থেকে নিয়ে 10টা সূরা আছে, এরকম ছোট্ট ছোট্ট তোমরা 10টা সূরা বানায় নিয়ে আসো। তোমরা যদি বলো এই কথা বলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন বানায়, তাহলে তোমরাও বানাতে পারবে। বড় সূরা বানানোর দরকার নাই, 10টা সূরা তোমরা বানায় নিয়ে আসো, যদি তোমাদের কথাই তোমরা সত্যয়ন হয়ে থাকো। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ মানলেন, কিন্তু আজ পর্যন্ত কোন কাফের বেঈমান 10টা সূরার মতন করে 10টা সূরা তারা বানাতে পারে না। এই কথা বলেন ঠিক না? এরপরে আল্লাহ পাক চ্যালেঞ্জটাকে আরো শর্ট করে দিলেন, আরো সহজ করে দিলেন। সূরা বাকারা স্টাডি করলে 2 নম্বর পারা, সূরা বাকারা 286 আয়াতের হচ্ছে সম্ভবত 23 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين এবার আল্লাহ পাক বললেন 10টা সূরা বানাতে হবে না। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা, 286টি আয়াত আছে। আর সবচেয়ে ছোট্ট সূরার নাম হলো সূরা কাউসার, যেখানে টোটাল আয়াত সংখ্যা হলো একেবারে সিম্পল 3টে আয়াত। আল্লাহ পাক বললেন এই ছোট্ট সূরার মতন করে একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো, যদি তোমাদের দাবিতে তোমরা সত্য থাকো। অতএব আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই যে ১৩,০০০ বছর আগে চ্যালেঞ্জ মেরেছিলেন, আজও কোনো কাফিরের দ্বারাই সম্ভব হলো না। আমার বন্ধুগণ, সূরা কাউসারের মতন একটা সূরা বানায় নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সৌদি আরবে যে কবি সাহিত্যিক গুলো ছিল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরা তো বলে আমি বলে কোরআন বানাই, তাইলে ঠিক আছে তোমরা সূরা কাউসারের প্রথম 2টা আয়াত ওই কাবা ঘরের সম্মুখে লিখে দিয়ে আসো, আর তাদেরকে বলো 3 নম্বর আয়াতটা কি হবে, তারা যেন প্রচেষ্টা চালায় বানাবার জন্য। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এতটুক লেখা হলো। লেখার পরে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, এরপরে কি হবে, তোমরা প্রচেষ্টা চালাও। সমকালীন যুগের কবিগণেরা চেষ্টা চালালো, ব্যর্থ হলো। ওই জমানায় সবচেয়ে উন্নত মানের কবিদের সেরা কবি লাবিদ বলে একটা লোক ছিল। ওই লোকটার কাছে লোকেরা গিয়ে বলল, অন্যান্য কবিরা গিয়ে বলল, আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলায় যদি আমরা দাঁড়াতে না পারি তাইলে আমাদের লজ্জা, আমাদের মাথা হেড হয়ে যাবে। অতএব আপনাকে সময় দিলাম, আপনি এক জায়গায় বসে ঘরের ভিতরে বসে গবেষণা করুন, চিন্তা করুন, চর্চা করুন, আপনার সমস্ত ব্যবস্থা আমরা করে দেব। তবে এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা দাঁড়াতে না পারলে আমাদের সম্মান থাকবে না। কবি রবি 1 দিন 2 দিন 3 মাস 4 মাস পর্যন্ত মেহনত করার পরে কি হবে এরপরে আয়াতটা আজও খুঁজে পায় না, বানাতে পারে না। লাস্টের দিকে ওই জায়গায় গিয়ে সে একটা শব্দ লিখে এলো, একটা বাক্য লিখে এলো, ইন্না হাদা মিন কালামিল বাশার লাইসা হাদা মিন কালামিল বাশার। সে ওখানে লিখলো, পড়তে তো মনে হয় যে সুন্দর আয়াতের মতন হয়ে গেছে, আসলে তার তর্জমা হলো এটা মানুষে বানানো কোনো কিতাব না, মানুষে এই কিতাব বানাতে পারে না, এই কিতাবের রাইটার হলো আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং তিনি এটা নাজিল করেন। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাকের চ্যালেঞ্জ, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 5 নাম্বার পারা আপনি বের করলে সূরা আন-নিসা 176টা আয়াতের 82 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করো না? আমার কোরআন নিয়ে কি তোমরা রিসার্চ করো না, অনুধাবন করো না, চিন্তা করো না? আমার কোরআন নিয়ে রিসার্চ করলে, গবেষণা করলে, স্টাডি করলে এখানে তোমরা কোনো উল্টা পাল্টা কথা পাবে না, কোনো বৈপরীত্য কথা পাবে না। তার কারণ হলো এ কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি। আল্লাহু আকবার। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে না। আল্লাহু আকবার। সেজন্য আমার বন্ধুগণ, এই মাদ্রাসায় যে কোরআন পড়া হয়, এই কোরআনে কারীমের ভিতরে যত কথা আল্লাহ উল্লেখ করেছেন 100% সত্য কথা বলুন, ঠিক না? আসলে কোরআন আমার বন্ধুগণ, কয়েকটা আয়াত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এবার আয়াতগুলো নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। প্রথম দিকে আপনাদের সম্মুখে যে কোরআনে কারীম থেকে যে আয়াতটা আমি প্রারম্ভিক প্রস্তাবনায় অর্থাৎ খুতবার মাঝে পড়েছি, এটা আপনি পড়বেন কোরআনে কারীম 22 নাম্বার পারা সূরা আল ফাতির 45টা আয়াতের ভিতরে থেকে। এ হচ্ছে